আমি একটা কথা আপনাদেরকে বলবো, দরদি মুসলমান শুনেলেন, এটা তাদের উদ্দেশ্য নয় বাবা। একটাই উদ্দেশ্য হলো ইসলামকে মিটিয়ে দিতে হবে, কোরআনকে মিটিয়ে দিতে হবে, মুসলমানদেরকে মিটিয়ে দিতে হবে। আমি আপনাদেরকে বলি বাবা, কোরআনের মালিককে জোরে বলুন, কোরআনের মালিককে চিলিয়ে বলুন। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ বলে ও বেঈমান কাফিরের দলেরা শুনেলে, তোরা যদি চেষ্টা করবে কোরআনকে মিটিয়ে দিব, ইসলামকে মিটিয়ে দিব, পারবে না। এ কোরআনের মালিক হলাম আমি আল্লাহ, এ ইসলামের মালিক হলাম আমি আল্লাহ। ইসলামের মালিককে জোরে বলুন। ফেরাউন চেয়েছিল ইসলামকে মিটিয়ে দিবে, ইসলাম মিটিয়ে দিতে চেয়েছিল, নমরুদ চেয়েছিল মিটিয়ে দিবে। আল্লাহ বলে ফেরাউন বেশি কায়দা করবি না, আমি আল্লাহ তোকে মিটিয়ে দিব। সে ফেরাউনকে আল্লাহ মিটিয়ে দিয়েছে দুনিয়া থেকে। ইসলাম ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। কেউ ইসলামকে শেষ করতে পারবে না। এ মুসলমান দরদি, আমি আপনাদেরকে বলি, একটু কথা শুনেলেন, আসুন আমরা কোরআন ওয়ালা হয়ে যাই, ইসলাম ওয়ালা হয়ে যাই। গোটা পৃথিবীর বেঈমানরা যদি একদিকে হয়ে যায়, ইনশাআল্লাহ মুসলমানদের কেউ ক্ষতি করতে পারবে না, মুসলমানদের কোরআনকে শেষ করতে পারবে না। ভারতবর্ষের জমিনে আর একটা দল কিন্তু 200 বছর রাজত্ব করেছিল, সে দলটার নাম হলো ইংরেজ রে বাবা। ভারতের জমিনে 200 বছর রাজত্ব করেছিল, ঠিক তারা চলছিল বাবা। যেদিন থেকে মুসলমানের বিরোধী শুরু হয়ে গেল, যেদিন থেকে কোরআনের বিরোধিতা শুরু হয়ে গেল, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিন থেকে ঝাঁটিয়ে ভারত থেকে বের করে দিল। তার কারণ আপনারা শুনলেন, ইংরেজ দেশে দেশে গিয়ে কোরআন কিনতে চেয়েছিল, বিনিময়ে পয়সা দিয়েছিল, তারপরে কোরআন কিনে নিয়ে তারা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে তারা নীল নদে ফেলে দিয়ে কোরআনকে শেষ করতে চেয়েছিল। কিন্তু না না, এইরকম মাদ্রাসায় যখন চলে এলো, আসার পরে বললো এই মাদ্রাসার সেক্রেটারি সভাপতি হেড মাওলানা কারা? বলে আমরা। বলে কি হলো? বলে আপনাদের কোরআন গুলো পুরনো হয়ে গেছে, আমরা নতুন করে ব্যান্ডিং করব, করার পরে আবার তোমাদের কাছে দিয়ে যাব। মাওলানা বললো বেঈমান, এ কোরআন পুরনো, কোরআন লিবি জ্বালিয়ে যা। কিন্তু ইংরেজ শুনেলে, এই মাদ্রাসায় কোরআনের মেশিন আছে, তুই জানিস কি গো কোরআনে মেশিন আছে কিনা? জোরে বলুন না কেন? বলে কোরআনের আবার মেশিন হয় নাকি? বলে হ্যাঁ। বলে দেখবি? বল। বলে হ্যাঁ দেখতে চাই। কই দেখি। যখন বলা, হুজুর ডাক দিয়ে বলে কই রে বাবা, একদিকে 10 পারা শুনিয়ে দে রে বেটা। শুনিয়ে দেওয়া হলো। আর একজনকে ডাক দিয়ে বলে রে বেটা, তুই 10 থেকে 20 পারা শুনিয়ে দে। এরকম করে 3 জন কোট 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 করে কোরআন যখন শুনিয়ে দিল, ইংরেজ বলে দিল সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। বলে কেন যাবে না? এ কোরআন মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে। এ মুসলমান, আজকে যারা মুসলমানের বিরোধী করেছে, কোরআনের বিরোধী করেছে, ইসলামের বিরোধী করেছে, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে ধ্বংস করে দিয়েছে। কিছুদিন আগের একটা ঘটনা শুনলেন, দিল্লির জমিনে অসীম রেজা বলে একজন বেয়াদব ছিল বাবা, ইসলামের বিরোধী করে কোরআনের ভুল ধরে বলেছিল কোরআনের 26টা আয়াত বাদ দিতে হবে। সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছিল। ওলামায়ে দেওবন্দের নেতৃত্বে, দারুল উলুম দেওবন্দের নেতৃত্বে এটা বাধা দেওয়া হলো। সে ওয়াসিম রেজাকে খুঁজে পাওয়া যায় না বাবা। এখন বেরোনোর মতন তার কোনো ক্ষমতা নাই। আজ আমি বলবো বাপরে, এ দরদি মুসলমান, এ কোরআন আল্লাহ বানিয়েছে, এ কোরআন নবীর উপর অবতীর্ণ হয়েছে, এ কোরআন নবীর
উপর অবতীর্ণ হয়েছে বাবা। এই কোরআনের দায়িত্ব তিনি নিজেই নিয়েছেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলেছে কোন রকম ক্ষমতা কারো কিছুই নাই, আমি আল্লাহ এই কোরআনের দায়িত্ব নিলাম। আমি কি দিয়ে কোন দিক দিয়ে হেফাজত করব, একে পৃথিবীর কোনো বেঈমান বুঝতে পারবে না। মুসলমান দরদি আমার ভাইরা, আজকে আমার জানটা জুড়িয়ে গেল। আজকে জুড়িয়ে গেল কেন? এই সোনাটিকুরির মানুষ, এলাকার মানুষদেরকে নিয়ে, ২২টা সমাজের মুসলমানদেরকে নিয়ে আজকে কোরআনের আলোয় আলোকিত একটা মাদ্রাসা করতে চাই। আমার পূর্বে সভাপতি গোলাম মোস্তফা সাহেব, তিনি সভাপতি, আজকের তা নয়। উনি তো একজন পশ্চিমবঙ্গের সব থেকে নামকরা বক্তা। তিনি বললেন আজকে একটা কোরআনের আলোয় আলোকিত হওয়ার জন্য মাদ্রাসা করেছে। এখানে আলেমে দ্বীন হাফেজে কোরআন তৈরি হবে, এই এলাকায় আল্লাহর রহমত বর্ষণ হবে। সুবহানাল্লাহ বলবেন না? এ বাবা, যে দেশে মাদ্রাসা থাকে, যেখানে কোরআন তেলাওয়াত হয়, ওই এলাকা জুড়ে আল্লাহ তার বালা মুসিবতকে দূর করে দেয়। বলুন সুবহানাল্লাহ। কোরআনের কত মূল্য, এটাই তো বেঈমানরা সহ্য করতে পারে না। বলে মুসলমানদের মেন গাইড বুক হলো কোরআন। মুসলমানদের কাছ থেকে কোরআনকে যদি তুলে দিতে পারি, মুসলমানদের কাছ থেকে যদি কোরআনকে মুছে দিতে পারি, মুসলমানদের কাছ থেকে যদি কোরআন শেষ করে দিতে পারি, তাহলে মুসলমানদের আর কোনো ক্ষমতা থাকবে না। কিন্তু আমি বলবো, ও বিশ্বের বেঈমানেরা, ভালো করে শুনেলে, তারা সমস্ত পৃথিবীর কোরআন গুলাকে যদি পুড়িয়ে দিস, পৃথিবীর কোরআন গুলাকে শেষ করে দিস, খালি হাফেজে কোরআনটা যদি বেঁচে থাকে, গোটা পৃথিবীর জমিনে সেকেন্ডের মধ্যে কোরআন তৈরি হয়ে যাবে। যাবে না? যাবে না? জোরে বলুন, যাবে কিনা? এ মুসলমান, গত কয়েকদিন 4 দিন আগে একটা জলসা করলাম মুর্শিদাবাদের মাটিতে বাবা। এই মুর্শিদাবাদের মাটিতে সেই গ্রামটার নাম করে বলে দিচ্ছি বাবা, দৌলতাবাদ থানা। 5 জন ছেলেকে পাগড়ি আমি নিজে পরিয়ে দিলাম। এতটুকুন একটা ছেলে, যার মাত্র 6 বছর বয়স হয়েছে বাবা, আমি দেখলাম তার মাথায় পাগড়ি পরিয়ে দিলাম। আমি অবাক হয়ে গেলাম, চোখের পানি ধরে রাখতে পারলাম না। হায় আল্লাহ, এতটুকুন বাচ্চা, যে ছেলেটা মায়ের কোলে থাকবে, মায়ের কোলে আদর খাবে, যত্ন করবে, ঘুরবে, আর ওই মাদ্রাসার ডাল ভাত, ওই আলু ভাত খেয়ে আজকে মাত্র 6 বছরের একটা বাচ্চা, যার এখনো পর্যন্ত দুধের দাঁত ভাঙেনি, সেই বাচ্চাটা 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। আমি বললাম কি করে হলো এতটুকুন ছেলে? হুজুররা বলল, হুজুর গো, খালি 30 পারা হাফেজ না, আজকে 15 দিন ধরে এক জায়গায় বসে এক জায়গাতে বৈঠক শুনিয়েছে। টুকি বাচ্চা দমে 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 শুনিয়েছে। গোটা 30 পারার ভিতরে মাত্র 6টা জায়গা তার ছেড়ে গেছে। এটি কি 4টে কানে কথা বলছেন? আমাদের দেশে মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, MA, BA, DA যারা করে, একজনা বলতে পারবে বুকে হাত দিয়ে যে আমার একটা বই গোটা মুখস্থ আছে? কোন বই? কোন বই? এই যে 2 টাকা দামের সে কি বই গেল আমরা পড়তাম আগে, ও আ ক খ, ধারাপাত, বর্ণ পরিচয়, এ বাবা তো 4 পৃষ্ঠা। কোন মাস্টার, ডাক্তার, এতদিন বড় ইঞ্জিনিয়ার, ওর ক্ষমতা আছে মুখস্থ শোনাতে পারবে? কিন্তু একটা 6 বছরের বাচ্চা এত বড় মোটা কেতাব, এত বড় মোটা কোরআন, যার ভিতরে 6066টা আয়াত, যার ভিতরে 114টি সূরা, ওই ছেলেটা যখন বুকের সেনার ভিতরে ভরে নিয়েছে, কোরআন তেলাওয়াত করলো, তো সুন্দর করে তেলাওয়াত করলো, মনে হচ্ছে ওই কারিবাসীর তিনার মতন সুন্দর করে কেরাত করলো। সেই দিন মজলিসে এমন একটা লোক ছিল না তো হয়ে ওই বাচ্চার দিকে তাকায় না। আজ আমি বলবো বা আল্লাহ কোরআন কার দ্বারাই কিভাবে হেফাজত নিবে, আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। আজকে কোরআন
এই কোরআনের জন্য সাহাবারা মার খেয়েছে, রক্ত দিয়েছে, বিবিকে বেও করে দিয়েছে বাবা। খালি সাহাবারাই নয়, যার উপর কোরআন অবতীর্ণ হলো, যে বিশ্ব নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, তিনিও পর্যন্ত কাফিরদের হাতে নির্যাতিত হয়েছেন। তিনার উপর স্টিম রুলার চলেছে, তাইফের ময়দানে তিনি রক্ত দিয়েছেন, উহুদের প্রান্তে তিনি মার খেয়েছেন। খালি মারি নয়, এই কোরআনের জন্য তিনি নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে। গজল আছে না নাই? জোরে বলুন। আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেলার শেখে বেটা জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী, নবী বলে হযরত আলী আজবে জানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। এ মুসলমান দরুদি আমার ভাইয়েরা, প্যারা নবী ইসলামের জন্য, কোরআনের জন্য, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কাফের বেঈমানদের কাছে নির্যাতিত হয়েছেন। তিনি তো মাসুম, তিনি তো বেগুনাহ, যাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। তারপরও উম্মতের জন্য দয়ার নবী, মায়ার নবী, তিনি কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য কাফেরদের উপর কাফেরদের নির্যাতন সহ্য করে, এমনকি নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা চলে গেছে। এ বাবা, মক্কা থেকে মদিনায় চলে গেছে, কিন্তু এই মদিনায় যেতে গিয়েও মেলা বাধা হয়েছে না হয় নাই? জোরে বলুন। রাসূলুল্লাহকে যেতে দেবে না মেরে দিবে? আচ্ছা বলুন, তোমার নেওয়ালাকে একটু জোরে বলুন না কে? জিন্দা রাখনেওয়ালা কে? আল্লাহ যাকে মারে পৃথিবীর কেউ নাই তাকে বাঁচাতে পারে। আল্লাহ যাকে বাঁচিয়ে দেয় পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে মেরে দেয়। ঠিক না বেটে? জোরে বলুন। আল্লাহ নবী সিজদায় পড়ে গেলেন, মাবুদ গো, আমি কি করে মক্কা ছেড়ে মদিনার পথে যাব? আল্লাহ তুমি একবার বলে দাও। আল্লাহ বলেন, নবী আপনি কোনো টেনশন করবেন না, সবের মালিক আমি, ইজ্জত বেইজ্জতের মালিক আমি আল্লাহ। কোরআন প্রমাণ করেছে বাবা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন কবি কি বলে? রাজ্যমান সিংহাসন সবই করে দান, আর সাখান শাহী কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে পুরকে করে দান, আর ভাঙা গড়ার পৃথিবীতে এই তো তার কাম। কত হাজার টাকা কত জন
সারাদিন কেটে কেহ অনাহারে রয়, কেহ বা 1000 টাকা পাইবে না মাহিনাতে, আর কেহ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। মুসলমান, আল্লাহ বললেন নবী আপনি কোনো টেনশন করবেন না। নবী গো আপনি এক মুঠো বালি তুলুন আর তাশাহুদ পড়ে কাফিরদের মাথাতে ছিটিয়ে দিন। ওগো নবী আপনি ছিটিয়ে দিতে দেরি আর কাফিরদের চোখ দুটো আমি আল্লাহ বন্ধ করতে দেরি নাই। প্যারা নবী এক মুঠো বালি তুলে নিলেন, তাশাহুদ পড়ে কাফিরদের মাথায় ছিটিয়ে দিলেন, চোখ দুটো বন্ধ হয়ে গেল। আল্লাহ বলেন নবী গো শুনলেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো আপনি বালিগুলো নিক্ষেপ করে দিলেন, আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দিলাম। ওগো রাসূল আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। প্যারা নবী হযরত আবু বকরের কাছে গেলেন, আবু বকরকে ডাক যখন দিয়ে দিলেন, আবু বকর বলে লব্বাইক সাদিক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবী গো, আবু বকর বললেন লব্বাইক সাদিক ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ বললেন আবু বকর রে তুমি কি ঘুমাও না? ইয়া রাসূলুল্লাহ খোদার কসম করে বলি নবী গো আপনার পায়ে তুলে আমার জীবনটা কুরবানি হয়ে যায়, আমি আপনাকে নিজের জীবনের দিকেও বেশি ভালোবাসি। ওগো রাসূল আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, আমি আবু বকর একটা মিনিটের জন্য বিছানায় ঘুমাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নবীর প্রেমিক! হাদিসের মধ্যেও বলেছে, কোরআনের মধ্যেও আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে নবী গো তারা যদি আমি আল্লাহকে তারা পেতে চায়, তারা যদি জাহান্নাম থেকে বাঁচতে চায়, ওগো নবী আপনাকে তারা মহব্বত করবে, অনুসরণ করবে, ভালোবাসবে। তারা যদি আপনাকে ভালোবাসে আমি আল্লাহকে তারা পেয়ে গেল। এটা কোরআন, নবীকে মহব্বতের কথা আল্লাহ বলে দিলেন। হাদিস শুনলেন, আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলে গেলেন অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তার নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা জমি গাড়ি থেকে আল্লাহ তার রাসূলকে ভালো না বাসবো ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না। তাই আমি আপনাদেরকে বলবো পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসবো। একবার ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে একবার হাতটা উঁচু করে দিয়ে সকলেই বলুন ইনশাআল্লাহ। আহা অনেকে তুলল না বাপ, ওরা মনে করছে দেখো মৌলবি এবার মনে হয় লাইনে আসছে। হ্যাঁ এ বাবা শুনলে তারা তুলে দিল, তারা জিতে গেল, আর যারা তুলে দিল না কি হয়ে গেল? হেরে গেল। ওরা মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু বাপ আমি মৌলবি আইজুল হক হাফেজ গোলাম মুস্তফা সভাপতি দেখতে পেলি বাকি না পেলি বাকি, যেটা দেখার যে দেখার তিনি কে, যেটা কেউ দেখে না তিনি সেটাকে দেখেন, যেটা কেউ জানে না সেটাকে জানে। এ বাবা যেটা কেউ শুনতে পায় না সেটাকে শোনে। সবাই বলে আমি ভালো আমি জানি কি, এ আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখে থেকে যাবে না পাখি
আমি জানি কি মুসলমান গো, সকলের কাছে চালাকি চলবে, বাকি চলবে, আমার আল্লাহর কাছে কোনো রকম চলবে না বাবা। তাই আমি আর একবার আপনাদেরকে বলবো বাপরে, ওই দুজন কেউ উঠছে ভিতর দিকে, গেঞ্জিওয়ালা মানবতা বোধ নাই, এত বড় লোককে ফাড়ি দিয়ে চলে যাও, কি ধরনের স্বভাবগুলা? মুসলমান দরদি আমার ভাইরা, আল্লাহ ওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা, তাই একবার হাতটা উঁচু করে দিয়ে বলবো হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকেও ভালোবাসবো, নিজের সম্পদের থেকেও ভালোবাসবো। আর একবার হাতটা উঁচু করে বলুন নারায়ে তাকবীর। লামিয়াতের হাত। কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন বলে দিয়েছে বাবা, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালাবের দিয়ে হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, সেই দিন হাত বলবে বাবুদ গো, ওই মাদ্রাসা করার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, আল্লাহ তার রাসূলকে মহব্বত করার জন্য বক্তা দিদুল হাত তুলতে বলেছিল, এই হাতটা তোমার কারণে আল্লাহ জাহান্নামটা হারাম করে দিবে, আল্লাহ আরশের ছায়া করে দেবে। আজ আমি বলবো আজকে গোটা পৃথিবী চাইছে কোরআন থুবে না, আজকে মসজিদ মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভেঙে দিতে চায়। আমরা বলবো বেঈমান, হাজারো চেষ্টা করলেও ইসলাম শেষ হবে না, মসজিদ মাদ্রাসা কোরআন শেষ হবে না। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, একদিক দিকে ওরা ভাঙবে আর আরেক দিক দিয়ে আমরা তৈরি করব। আজ এই সোনাটি করি কোরআন তৈরি করার একটা কারখানা তৈরি হবে বাবা, এই মাদ্রাসা তৈরি হবে, এই মাদ্রাসা তৈরি হবে। এই মাদ্রাসাকে বানানোর জন্য, তৈরি করার জন্য আমি ডানে বায়ে পিছনে সামনে সকলকে বলবো বাপ, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। আজ আমি আপনাদের কাছে লাখ লাখ বাবা, আজকে গোটা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি 5 লাখ 10 লাখ টাকা করে পর্যন্ত ডাক দিই। আজ আমি আপনাদের কাছে 5 লাখ 10 লাখ টাকা করে ডাক দিব না, আমি জানি এই মাদ্রাসার একটা সম্পদ কিনতে হবে, জমি প্রায় 8 থেকে 8.5 কাঠা জায়গা বাবা, যার মূল্য হলো প্রায় 16 থেকে 17 লক্ষ টাকা রে বাবা। তাই মাদ্রাসা তৈরি করার জন্য আপনি আমি সকলেই চলে যাব, কিন্তু এই মাদ্রাসা থেকে যাবে, জমিন থেকে যাবে, কোরআনের আলোয় আলোকিত হবে, আপনি আমি কবরে শুয়ে দেখি পাবো। তাই আমি একবার তাকবীর দিব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 1 কাঠা জমির দাম মাত্র 2 লক্ষ টাকা। এই মজলিসের সর্বপ্রথম একজন দরদি একবার হাতটা উঁচু করে দিয়ে বলবেন হুজুর গো, আমার কাছে জান আছে মাল না, আমি 1 কাঠা সম্পত্তি কিনে দেওয়ার জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য আমি 2 লক্ষ টাকা দিব, এমন কোন আল্লাহর একজন দরদি বান্দা আমি তাকবীরের সঙ্গে সঙ্গে হাত কানা তুলে দেবে। একবার বলি নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ এত বড় মজলিসের ভিতরে, এত বড় মানুষ, এতগুলা মানুষের ভিতরে একজন দরদি কোরআনের মহব্বতে, কোরআনকে ভালোবেসে, দ্বীনের মহব্বতে, দ্বীনকে ভালোবেসে আপনি আমি সে তিনি সবাই চলে যাব, কিন্তু এই মাদ্রাসা থাকবে, কোরআন থেকে যাবে কিয়ামত পর্যন্ত। তাই সর্বপ্রথম 1 কাঠা জমি কিনে দেওয়ার জন্য মাত্র 2 লক্ষ টাকা দিয়ে সর্বপ্রথম হাতটা এত বড় মজলিসের ভিতরে তুলে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, মা বাপ কবরে চলে গেছে, জমি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত দিয়ে চলে গেছে গো। জানি না বাবা
কি হালে কি অবস্থায় কবরের মাটিতে আছে জানি না। ওগো হুজুর, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য আমি আল্লাহর রাস্তায় কোরআনের মহব্বতে 2 লাখ টাকা দিয়ে এই মাদ্রাসার জন্য 1 কাঠা জমি কিনে দিব। কিয়ামত পর্যন্ত মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হবে, এই মাদ্রাসা যুগ 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 ধরে চলবে বাপরে। তাই এমন কোন দরদি মুসলমান হবে না ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একজন দরদি মাত্র 2 লক্ষ টাকা দিয়ে আল্লাহ দ্বীনের জন্য হাত উঁচু করে দিব বা ইনশাআল্লাহ। আজকে সোনাটিকুরির মাটিতে এই অঞ্চলের বাপজি দরদি আমার ভাইয়েরা সবার ভিতর থেকে একজন দরদি সর্বপ্রথম 2 লক্ষ টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করে মাদ্রাসা করার জন্য একটু হাতটা উঁচু করে দেব ইনশাআল্লাহ। কি গো, একজন দরদি নাই হাবা, একজন নবীর প্রেমিক নাই, কোন মাস্টার, কোন ডাক্তার, কোন ব্যবসায়িক, কোন জিম্মাদার, কোন এ বাবা, সর্বপ্রথম একজন আল্লাহর কোরআনের মহব্বতে 1 কাঠা জমি 2 লক্ষ টাকা দিয়ে কিনে দেওয়ার মতন ভাগ্যবান দরদি টিকুরি এই সোনাটিকুরির মাটিতে আছে, এই অঞ্চলে আছে, এটা আমি জানি। তাই আমি 2 লক্ষ টাকা চেয়েছি বাপ। হবে না? না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হিম্মত করে বলুন আল্লাহর কোরআনের মহব্বতে, আল্লাহ দ্বীনের মহব্বতে, ইসলামের মহব্বতে 2 লক্ষ টাকা দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমার মা বাপ চলে গেছে জমি গাড়ি বাড়ি সম্পদ দিয়ে, হুজুর আল্লাহর রাস্তায় আমার মা বাপের নামে ইনশাআল্লাহ মাদ্রাসার কোরআন জিন্দা রাখার জন্য আমি 2 লক্ষ টাকা দিয়ে 1 কাঠা জমি কিনে দেব ইনশাআল্লাহ। কি গো, এমন কোন মুসলমান দরদি নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দ্বীনের প্রেমিক? আহা, হবে না, হবে না। আমি জানি বা হবে, আছে, কিন্তু মনে মনে করছে কি করব, দিব না দিব না, দিব না দিব না। শয়তান বলছে দিসনি পাল্লা পাগলা, ও টাকা দিয়ে একটা ঘর করবা। কিন্তু রাসূলুল্লাহর ঘর তৈরি হবে ওই টাকা দিয়ে, রাসূলুল্লাহর ঘর তৈরি করার জায়গা হবে ওই টাকা দিয়ে। ও মুসলমান দরদি ভাইরা, কবরের জায়গা হয়ে যাবে কিয়ামতের দিন, যেদিন সূর্য মাথার উপর নেমে আসবে, মগজ গলা টকবক 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 করে গলতে থাকবে বাবা। সেই দিন এই দান আপনার জন্য ছায়া হয়ে যাবে, এই দান আপনার জন্য আরশের ছায়া হয়ে যাবে বা ইনশাআল্লাহ। একজন দরদিকে বলবো বাপ, প্যারা নবীজির ঘটনা, সাহাবাদের ঘটনা শুনলেন। রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, কে আছরে আমার সাহাবারা, আজকে তোমাদের কাছে দিন থাকবে না, রাসূল থাকবে না, বলো বলো তোমরা জান মাল কে দিবে ইসলামের জন্য? সমস্ত সাহাবারা বলেন, নবী গো আমরা খালি মাল দেবার জন্য প্রস্তুত নয়, নবী গো আপনি যদি চান আপনার জন্য, ইসলামের জন্য আমাদের জীবনটাও দেওয়ার প্রস্তুত রয়েছে গো নবী। জীবন তো দেবই, মাল তো দেবই, জীবন পর্যন্ত দেওয়ার জন্য তৈরি আছি গো রাসূল। আল্লাহর নবী বলেন, সাহাবারা তোমরা আমাকে নিজের জীবনের দিকেও বেশি ভালোবাসে আমি জানি। আজকে শুনে না
যারা আমার জন্য জীবন দেওয়ার জন্য, ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছো, আমি নবী বলে দিলাম কাল কিয়ামতের দিনে আমি নবী তোমাদেরকে সঙ্গী করে জান্নাতে নিয়ে যাব। ধরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, তারা জীবন দিতেও প্রস্তুত, তাদের সম্পদ দিয়ে দিতেও প্রস্তুত ছিল বাবা। আজকে আমি বলি বাপরে, আজকে আমাদেরকে জীবন দিতে হবে না, জান দিতে হবে না, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, দিনকে জিন্দা রাখার জন্য 2 লক্ষ টাকা চেয়েছিলাম বাবা। এমন কোন দরুদি হবে না বলে হুজুর গো আমার কাছে জান আছে, মাল নাই, আমি 1 বছরের মধ্যে অল্প 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 করে দিয়ে 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 সর্বপ্রথম 2 লক্ষ টাকা দেব, এমন কোন আল্লাহর একজন দরুদি হবে না। এ বাপ, একজন দরদি নাই হা বাবা, এমন কোন ভাগ্যবান নাই 1 কাঠা জমি মাদ্রাসার কোরআনের মহব্বতে কিনে দিবে 2 লক্ষ টাকা দিয়ে? ইনশাআল্লাহ আছে এই মজলিসের ডানে বায়ে পিছনে, আমি জানি। তারপরও আমি বলছি বাপ, একটু বিলম্ব দেরি না করে 2 লক্ষ টাকা দিয়ে 1 কাঠা জমি কিনে দেবেন ইনশাআল্লাহ। হবে না? হবে না? আহা ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায়ো না। আমি আপনাদের